ঢাকা সফর করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। তার কর্মসূচি সম্পর্কে জানবো এই মুহূর্তে। মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। প্রধান উপদেষ্টার সাথে নিকোলের বৈঠকটি কখন শুরু হবে, তার আজ আর কি কর্মসূচি রয়েছে একটু বিস্তারিত জানাবেন। তিতুমির, আসলে যে মার্কিন প্রতিনিধি দলটি সফর করছে, বাংলাদেশ সফর 3 দিনের সফরের আজ মূলত দ্বিতীয় দিন এবং আপনি জানেন গতকালকে মূলত রাজনৈতিক দলগুলোর সাথে তাদের আলাদা আলাদা বৈঠক ছিল এবং সেই বৈঠকে গণতান্ত্রিক ব্যবস্থার সুসংহত করার যে প্রক্রিয়া সেটি নিয়েও কিন্তু তারা ব্যাপকভাবে আলোচনা করেছে। একই সাথে সংস্কার প্রক্রিয়া নিয়ে আরও কীভাবে যুক্তরাষ্ট্র সেখানে ভূমিকা রাখতে পারে সে বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হয়েছে। সেই বিষয়ের ধারাবাহিকতা কিন্তু আজকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তার সাথে একটি আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে এবং প্রধান উপদেষ্টার সাথেও কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে। একই সাথে নিরাপত্তা উপদেষ্টার সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে মার্কিন প্রতিনিধি দলের যে বৈঠকটি সেটি মূলত দুপুর 2টায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি শুরু হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে সেই বৈঠকটি আসলে শুরু হবে এবং 2টা থেকে 4টা এর মধ্যে পরপরই আসলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হওয়ার কথা ছিল এবং কথা রয়েছে। এবং সেখানে আপনি জানেন মূলত যে বাংলাদেশের এখন যে চলমান রাজনৈতিক সংকট চলছে এবং সেখানে গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া কীভাবে সুসংহত করা যায়, সেটিকে আরও কীভাবে ত্বরান্বিত করা যায় এবং সেখানে যুক্তরাষ্ট্র কীভাবে ভূমিকা রাখতে পারে সেটি নিয়ে তারা আলোচনা করবেন। একই সাথে এখানে কিন্তু রোহিঙ্গা বিষয়েও কিন্তু আলোচনা হবে। আপনি জানেন যে রোহিঙ্গা সংকটের বাংলাদেশ যে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে সেই সংকটের সমাধানে যুক্তরাষ্ট্র কি ভূমিকা রাখতে পারে সেটিও কিন্তু আলোচনা হবে এবং সেইখানকার সফরসঙ্গী হিসেবে রয়েছে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন। তিনিও কিন্তু এসেছেন সেই সংকট বিষয়ে কতটা সহজভাবে সেটি করা যায় অর্থাৎ সেই আলোচনার প্রেক্ষাপটে এবং সেই আলোচনা ঠিক 2টার দিকে শুরু হবে। নিশ্চয়ই আপনার মাধ্যমে সেগুলো জানিয়ে দিব এবং বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বর্তমান পরিস্থিতিতে এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ, কেননা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবারের প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আবির্ভূত হওয়ার পরপরই কিন্তু তাদের এই যে সফরটি সেই সফরটি ঘিরে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সেটি আরও কীভাবে গভীর করা যায়, কীভাবে আরও বেশি ত্বরান্বিত করা যায় সেটি নিয়ে কিন্তু মূল আলোচনায় থাকবে। সেখানে পরবর্তীতে পররাষ্ট্র উপদেষ্টা তিনি গণমাধ্যমে কথা বলে বিস্তারিত জানাবেন, সেটি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। ফয়সাল তিতুমির। অসংখ্য ধন্যবাদ আহমেদ রেজা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরের খবর।